আরেকজন আলোচনায় বলবেন না, আর তাকে যদি জোর করে বসানো হয় তিনি তার মধ্যে কথা বলবেন, আলোচনা ফলপ্রসূ হবে না। কাজে নির্বাচনকে ঘিরে ফিরে আসছে এত সমস্যা, আমি মনে করি সেই সমস্যার সমাধানও আমরা দিতে পারি। আজকে শুধুমাত্র বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করার জন্যই আমরা এখানে নয়, সবাই সমালোচনা করতে পারে, বিতর্ক সৃষ্টি করতে পারে। এ পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে কিভাবে সেই সমাধান হবে, কিভাবে সেই সমস্যার সমাধান হবে, এটা নিয়ে আজকে আমরা এখান থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় স্থায়ীভাবে ভবিষ্যতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পথ প্রশস্ত হবে। এবং সেটা যদি হয় তাহলে কোনোদিনই রাজনীতির কোন রকমের অভিযোগ উঠবে না। দেশ চিরদিনের জন্য শান্তিতে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের সুযোগ পাবে। তাই আজকে আমি আপনাদের সামনে আমাদের প্রস্তাব উত্থাপন করতে দুটি কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, আমি সেটা এখন পরীক্ষণ করব। বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স তথা বাংলাদেশ জাতীয় জোট বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে ইংরেজি জানুয়ারি মাসের 15 তারিখে। যাত্রার শুরুতে যে জোটের শরীর সংখ্যা ছিল 25, কয়েকদিনে তার কলেবর বৃদ্ধিতে এখন 29-এ দাঁড়িয়েছে। 20 দলীয় ঐক্যজোট কিংবা 14 দলীয় মহাজোটের বাইরে দেশের দেশপ্রেমিক জনগণ যেন এই জাতীয় জোটে একটি আস্থার স্থান খুঁজে পেয়েছে এবং এ কারণে প্রতিনিয়ত এই জোটের প্রতি জনগণের আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। জোটের স্লোগান সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন আর জাতীয়ভাবে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিণত হয়েছে। দেশের বিরাজমান রাজনৈতিক সংকটের পেছনে পাল্টাপাল্টি মুখোমুখি প্রতিহিংসা পরায়ণ সাংঘর্ষিক আচরণ দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে আস্থার সংকট সৃষ্টি করেছে, সেই অপরাজনীতি থেকে পরিত্রাণ পাওয়ার আন্তরিক আকাঙ্ক্ষাই জনগণকে ধাবিত করছে সুস্থ রাজনীতির দিকে। আর এই আগ্রহে জাতীয় জোটের প্রাণ শক্তি হিসেবে কাজ করছে। সুস্থ রাজনীতির প্রতি মানুষের এই অভাবনীয় আকর্ষণ যে দিনে দিনে অপরাজনীতির পরিধি সংকুচিত করে প্রায় নিশ্চিন্তের পর্যায়ে নিয়ে যাবে, এ ব্যাপারে এখন আর কোন সন্দেহ নাই। জাতীয় জোট এ লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবে এবং জাতীয় জোটের বর্তমানে 29টি শক্তি করে আজ এই তথ্যেই আন্তরিকভাবে নিবেদিত থাকবে। আরো অনেক দল নিবেদিত থাকবে, আরো অনেক দল যারা জাতীয় জোটের হাতকে শক্তিশালী করতে তাদের সাথে অচিরেই একত্রতা ঘোষণা করবে। দেশের বিরাজমান রাজনৈতিক সংকট থেকে সৃষ্ট দেশের ভবিষ্যৎকে ঘিরে যে চরম অনিশ্চয়তা এবং হতাশা সৃষ্টি হয়েছে এবং এই সংকট অবসানের দিকে এই সংকট থেকে উত্তরণের ন্যূনতম ইচ্ছাও যেখানে দুই নেত্রীর আচরণে বিন্দু মাত্র পরিলক্ষিত হচ্ছে না, সে অবস্থায় দেশের অস্তিত্বের প্রশ্ন জনগণকে আরো ভাবিয়ে তুলেছে এবং এই সংকটের আশু সমাধান এখন একটি জরুরি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সংকট সমাধানে দুই নেত্রীর সংঘাতের প্রয়োজনীয়তা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনুভূত হলেও দুই নেত্রীর উপর যে এর বিন্দু মাত্র প্রভাব প্রদর্শিত না হয় জনগণের সংখ্যা আজ আতঙ্কে রূপ নিয়েছে। আর আতঙ্কগ্রস্ত এই জাতি তার নিজের অস্তিত্ব সম্পর্কে চরমভাবে সন্দিহান হয়ে উঠেছে। উত্তরাধিকারীর হাতে ক্ষমতা তুলে দেওয়া অদম্য বাসনা দুই নেত্রী আজ প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে উঠছে, আর সেই সঙ্গে পুড়িয়ে মারছে দেশের জনগণকে। এমনই এক দুর্যোগের উপলব্ধির মধ্য দিয়ে জন্ম নিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক জোট বাংলাদেশ জাতীয় জোট বিএনপি।
বাংলাদেশ ন্যাশনাল আলায়েন্স বাংলাদেশের কোটি কোটি অসহায় মানুষের মনে আশার সঞ্চার করছে। জাতীয় জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকট উত্তরণের একটি মাত্র উপায় হচ্ছে দেশে একটি স্থায়ী সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা, যে নির্বাচনে জনগণের সঠিক ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং যে নির্বাচনে হবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র অবলম্বন। বিরাজমান রাজনৈতিক সংকট দেশের যে কি ভয়াবহ ক্ষতি করেছে তা প্রতিদিনের সংবাদপত্রের পাতা খুললেই সম্যক উপলব্ধি করা যায়। বাংলাদেশ জাতীয় জোট মনে করে নির্বাচনে স্বচ্ছতার প্রশ্নই সংকটের প্রধান এবং প্রাথমিক কারণ। তাই সংকট ঘনীভূত হওয়ার আগে দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ আমি মাঠে নেমেছিলাম। তখন যদি সেই উদ্যোগে দেশের নামদারি ব্যক্তিরা ভূমিকা রাখতেন, সম্পত্তি এই পর্যায় পর্যন্ত বাড়াতো না, আর আমাকেও আমার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করতে হতো না। রাজনৈতিক সংকট এখন এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে এই নিরসন রাজনৈতিকভাবে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সংলাপের জন্য যত চাকরি দেওয়া হোক না কেন এবং যে পর্যায়ে থেকেই সেটা আসুক না কেন, জাতীয় জোট মনে করে আলোচনার জন্য কোন উদ্যোগী আর ফলপ্রসূ হবে না। দুই ব্যক্তির অনমর অবস্থান সকল পর্যায়ে সকল উদ্দেশ্যে আর অর্থহীন করে তুলেছে। জাতীয় জোট সংকট নিরসনে তাই ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগের অংশ হিসাবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা প্রদানে আগ্রহী। পরবর্তী সাংবিধানিক নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ এবং নির্বাচনের রায়ে যাতে সত্যিকার অর্থে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, সে ধরনের নির্বাচনকেই জাতীয় জোট ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার এবং বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায় হিসেবে দেখতে চায়। জাতীয় জোটের এই জাতীয় কনভেনশন এই লক্ষ্যে নিবেদিত। প্রক্রিয়াগতভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দুটি মূল ও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটি নিশ্চিতভাবে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন, আর দ্বিতীয়টি হচ্ছে জবাবদিহিমূলক একটি ভোটার পরিচয়পত্র প্রদান। জাতীয় নির্বাচনকে জনগণের ইচ্ছার প্রতিফলনে সুষ্ঠু অবাধ করতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়বস্তুর উপর জাতীয় জোটের প্রস্তাব ও ব্যাখ্যা জাতীয় নেতৃবৃন্দের সামনে তুলে ধরছি। নিশ্চিতভাবে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন। এক, ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে গড়ে 1500 থেকে 2000 ভোট রয়েছে। 2, প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য রয়েছে। 3, নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যকে সভাপতি করে এবং তার সাথে যারা তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের প্রত্যেককে সদস্য করে একটি ভোটার তালিকা হালনাগাদ কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন পরিষদের যে নির্বাচিত সদস্য ওই 15,000 ভোটে যারা নির্বাচিত, সেই নির্বাচিত সদস্যকে সভাপতি করে তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করলো তাদের সবাইকে নিয়ে একটা কমিটি করতে হবে ভোটার হালনাগাদ করার জন্য। যে ভোটার তালিকা নিয়ে প্রতিটি ভোটারের ঘরে ঘরে এই কমিটির সকল সদস্য বিগত নির্বাচনে ভোটের জন্য গিয়েছিলেন, সেই ভোটার তালিকায় এর মধ্যে মৃত্যু কিংবা অন্য কারণে কে বাদ করবে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা অন্য কোনো কারণে কে এই তালিকায় যুক্ত হবে সেই বিষয়ে এই কমিটির সদস্য ছাড়া আর কে সঠিকভাবে নিরূপণ করতে পারবে বা এটা নিশ্চিত করতে পারলেই স্বচ্ছতার সাথে ওয়ার্ডের প্রত্যেকটি ভোটারের পরিচয় হালনাগাদ করা সম্ভব হবে। বিগত নির্বাচনে কমিটির সদস্যরা তার ওয়ার্ডের ঘরে ঘরে ভোট চেয়েছেন। স্বাভাবিকভাবে কমিটির প্রতিটি সদস্য একে অন্যের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো সদস্য ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়ায় কারচুপির আশ্রয় না নিতে পারে এবং সেই সঙ্গে তার নিজের ভোটার যাতে কোনো অবস্থাতেই বাদ না করে সেদিকেও স্বাভাবিকভাবে সতর্ক দৃষ্টি রাখবে। একই কারণে